হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অবধি খাওয়া দাওয়া অবধি যে ভিডিওটা দেখেছিলে বউ ভাতের ভাত কাপড়ের। তো তারপর দেখো খাওয়া দাওয়া করেই কিন্তু সাথে সাথে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো শুভদার গাড়িতে করে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, একটু কিছু দরকার ছিল তাই জন্য। তো দাদা বললো চল আমার গাড়িতে, আমি নিয়ে যাচ্ছি। তো দাদা এখানে ড্রাইভ করছে, সামনে বসেছে আমার বর, আমরা পেছনে 3 বোন। তো গেছিলাম, তো তারপর বাড়ি এসে দেখি মেয়ের বাড়ি থেকে লোক চলে এসছে। তো ওরা দেখো এখানে তত্ত্বটা সুন্দর করে সাজিয়েছে, পান সুপারি, তারপরে মানে যেহেতু সেদিনই ফুলসজ্জা মানে ঘরোয়া নিয়মটা হয়ে গেছে। তো এখানে দেখো মালা যেগুলো লাগে আর কি, মানে ফুলসজ্জার জন্য পোশাক, সেগুলো সবই পাঠিয়েছে ওরা তত্ত্বে। আর তারপরে আর কোনো ভিডিও করিনি, এটা একদম রাত্রিবেলা। দেখো আমাদের বাড়ির সবাই খাচ্ছে, আমার মা সবাইকে এখানে খেতে দিচ্ছে, আমার বর সবাইকে মানে খেতে দিয়েছিল, তাই জন্য লাস্টে বসেছে, আর আমার এখানে খাওয়া হয়ে গেছে। তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। তো গল্প টল্প করার পর ওপরে আসলাম বৌদিদের যে একটুখানি খাটটা সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো সিম্পলভাবেই খুব সুন্দরভাবে এখন খাটটা সাজিয়ে দিয়ে গেছে, আর ভালোই লাগছে বেশ দেখতে। তো তারপরে দেখো বৌদিকে এখন এখানে রেডি করাবার, বৌদির এখানে গরমে শরীরটা খুবই অস্থির লাগছিল, আর শরীরটা একটু টায়ার্ড ছিল বৌদির, যেহেতু পরপর একটা মানে বিয়ের ধকল বিশাল একটা যায় সব মেয়েরই। তো সেটার জন্য বৌদি এখানে শরীরটা একটু কেমন লাগছিল, তাও এখন কিছু করার নেই, রিচুয়ালস তো পালন করতেই হবে। তো শাড়িটা পরিয়ে দিয়েছি বৌদিকে, আর এখন দেখো মালা টালা মুকুট যেগুলো পাঠিয়েছিল সেগুলো আমি এখন পরিয়ে রেডি করাচ্ছি। আর এখানে পাশে আমার বড় বৌদি দাঁড়ানো ছিল, তারপরে আমার দিদি মুনমুন্দি, আর এখানে পাশে ছিল হচ্ছে আমার দাদার একটা বন্ধুর বউ, এই যে সবাই রয়েছে, রিচুয়ালসটা হবে তাই জন্য ওরা রয়েছে। আর আমি এখন পুরো রেডি করাচ্ছি, যে বৌদির দেখো চোখ মুখ পুরো বন্ধ করে বসে আছে, মানে আর পাচ্ছে না। আমি তাই বললাম যে তাড়াতাড়ি করে রিচুয়ালসটা একটু করে নাও। তারপর এত গরম ছিল না, মানে কি বলবো। আর তারপর বাড়ি ছেড়ে আসলে প্রত্যেকটা মেয়েরই যে টেনশনটা থাকে, সেই কষ্টটাও মনে সবারই থাকে না। তো এখন দেখো কোনো রকম বৌদিকে রেডি করাচ্ছে, আর মানে ওই হাতটা আমি বৌদিকে বললাম তুমি একটু পরিয়ে দাও। আর তো বৌদি তারপরও পারলো না, আবার সেই আমাকে হাতিয়ে দিতে হলো। তো দেখো বৌদিকে কত সুন্দর লাগছে, একদম সিম্পলভাবে শাড়িটা পরিয়েছি, কোনো রকমভাবে জাস্ট, তাও কত সুন্দর লাগছে মালা মুকুট পরার পরে। তো এখন মেন পার্ট, এখন যেটা হবে হচ্ছে মালা বদল, এটা তো আবার করতে হয়। তো দাদাকে বললাম তুই মালাটা পরে নে, আর বৌদি উঠে দাঁড়াও। তো এখন এরা মানে দুজনের মালা বদল করবে, সেটাই আমি বলছি ওদেরকে। বলছিলাম যে এরমভাবে মালাটা পরা, দেখো আমি কনস্ট্যান্ট ওদেরকে দেখাচ্ছি, বোঝাচ্ছি। আমার এত হাসি পাচ্ছে, মানে কি বলবো, আমার হাতটাই দেখা যাচ্ছে। দেখো দাদা হাসছে, দাদা বলছে কি একটা যেন আমাকে বলছিল ওখান থেকে। তো যাই হোক, এখন বোঝানোর পরে ওরা এখন মালা বদল করছে দেখো। তো এমনভাবে মালা বদল করছে, বৌদি এখানে হেসে মরে যাচ্ছে, মানে একটা হাসাহাসি একটা কিছু কথা হচ্ছিলো এই যে। আর বোনকে দিয়েছিলাম ভিডিও করতে, বোন এখানে ভিডিও করছে, আর এখানে তো দাদার বন্ধু রয়েছে, সেও খুব মানে ইয়ার্কি করছিল। তো সেই নিয়ে হাসাহাসি, হাতটা এমনভাবে মানে দাদা হাতটা এমনভাবে দিচ্ছে যে বৌদি মালাটা পরাতে প্রবলেম হচ্ছিলো, সেই নিয়েই হাসাহাসি হচ্ছিলো। তো দেখো এখন মানে মিষ্টি মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর বৌদি নিজেই জল খেতে গেছিলো বলে ওই জন্য হেসে দিয়েছে। তো ভিডিও হচ্ছে তাই জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট